অবশেষে দীর্ঘ ৫০ বছর আড়ালে থাকা বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি মেজর ডালিম বাংলাদেশে ফিরছেন। সম্প্রতি তিনি প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের ইউটিউব চ্যানেলে এক সাক্ষাৎকার দেন, যেখানে কথা বলেছেন মুক্তিযুদ্ধ সহ সমসাময়িক নানা ইস্যু নিয়ে। দীর্ঘ সময় পর মেজর শরীফুল হক ডালিমকে দেখে অনেকেই অবাক হন, কারণ তিনি জীবিত আছেন কিনা এ নিয়ে নেটিজেনদের মনে সৃষ্টি হয় ধূম্রজাল। যদিও লাইভ অনুষ্ঠানে আসার পর সেই সন্দেহ কেটে যায়, কিন্তু এবার সবার মাঝে দেখা দিয়েছে কৌতূহল জাগানিয়া প্রশ্ন। তবে কি বাংলাদেশে ফিরবেন মেজর ডালিম? বর্তমানেই বা কোথায় আছেন তিনি? সোমবার রাতে ইউটিউবে এক ভিডিওতে প্রবাসী লেখক, ব্লগার, সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট ডাক্তার পিনাকি ভট্টাচার্য মেজর ডালিমের দেশে ফেরার বিষয়ে কথা বলেন। তিনি বলেন, আমাকে সুইডেনের বড় ভাই যিনি মেজর ডালিমের শিষ্য, তিনি বলেছেন মেজর ডালিমকে তো দেশে আনা দরকার, উনি অবশ্যই দেশে ফিরবেন। পিনাকি বলেন, আমাদের দেশে নতুন সংবিধানে 15ই আগস্টকে বিপ্লবী অভ্যুত্থানের মর্যাদা দেব। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। পিনাকি আরো বলেন, আগের রায় বিচার সবকিছু ইনভ্যালিড হয়ে যাবে, তিনি তখনই বীরের বেশে দেশে ফিরবেন। 24-এর বিপ্লব যারা রচনা করেছেন তাদের অনেকের আইডল ছিলেন মেজর ডালিম, অন্তত আমার তো ছিলেনই। ওনার নাম আমরা আকাশে তুলে রাখবো, ঈশা খান তিতুমির, হাজী শরীয়তুল্লাহর কাছে। বাংলাদেশে যতবার জালিম আসবে ততবার মেজর ডালিমরা জন্মাবেন মন্তব্য করে পিনাকি ভট্টাচার্য বলেন, কখনো তাদের নাম হবে আবু সাইদ, কখনো তাদের নাম হবে মীর মুগ্ধ, কখনো তাদের নাম হবে ওয়াসিম। আমরা এক একটা তারার নাম দেব এই বীরদের নামে। প্রবাসী এই অ্যাক্টিভিস্ট বলেন, 24-এর বিপ্লব একটা প্রকৃত বিপ্লব হয়ে উঠবে যদি আমরা নতুন সংবিধান লিখে মেজর ডালিমকে দেশে ফিরিয়ে আনতে পারি। সেদিন হবে বিপ্লবের প্রকৃত বিজয়। যদিও বিশ্লেষকদের মতে ডালিমের দেশে ফেরার বিষয়টি শুধুমাত্র তার ব্যক্তিগত ইচ্ছার ব্যাপার নয়, এটি রাজনৈতিক ও কূটনৈতিক জটিলতার সঙ্গে সরাসরি জড়িত। অভিযোগ রয়েছে 1975 সালের 15ই আগস্ট বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সঙ্গে মেজর শরীফুল হক ডালিম সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। পরে শেখ মুজিব হত্যা মামলায় মেজর ডালিমকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়। রুশা সুর, জয় জয় দিন।